তুমি কেমন করে দেখবে? জিবরাইল আমার কাছ থেকে শোনো। কে বলছেন এবার? আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল আমার কাছ থেকে শোনো। আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টিকুলের ভিতরে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু মুহাম্মাদের চেয়ে সুন্দর সুরুদ দুনিয়ার বুকে তৈরি করে নে। আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, ঠিক কিনা? সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আব্দুল মুতাল্লিব বলেন, মারে আমি তো মুখ দেখাইতে পারি না। এখান থেকে কথা, বিধবা মানুষেরা সুগন্ধি লাগাইতে পারে না, পারে না, সুগন্ধি লাগানো যায় না। আমি আইন করেছি, আজকে মক্কার মানুষেরা আমাকে ধরে বলছে, তোমার যে বিধবা বৌমা আছে আমিনা, উনি সুগন্ধি লাগাইয়া বের হয়। আমিনাকে জিজ্ঞেস করলে বলে, আব্বা জান সুগন্ধি তো আমার না, আমি কোনো সুগন্ধি লাগাইনি। শুনো, সুগন্ধি লাগাইনি। যেদিন থেকে আমার পেটের ভিতরে সন্তান এসেছে সেদিন থেকে আমার শরীর মোবারক থেকে অটোমেটিকলি সুগন্ধি বের হয়ে যায়। শুধু তাই নয়, ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম করে, আমাকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম করে যায়। এমনকি বিবি আসিয়া আমাকে সালাম করে যায়, মরিয়ম আলাইহিস সালাম আমাকে এসে সালাম করে যায়। জানি না আব্বা, আমার ভিতরে এমন একটা মানুষ আল্লাহ তাআলা আমার ভিতরে দিয়েছেন, তার মর্যাদার জন্য আমার মর্যাদাও আকাশচুম্বী হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন বাহিরে বের হই, মক্কার যত গাছপালা আছে আমার দিকে নয়া সিজদা অবনত হয়ে থাকে, আর পাহাড়ের যত ছোট ছোট পাথরগুলা গড়াইয়া গড়াইয়া আমার পায়ের কাছে এসে পড়ে যায়। আব্বাজান, কি বলবো আমি এই শিশুর কথা? কোন শিশু আল্লাহ আমার গর্ভের ভিতরে দিয়েছে জানি না, তার মর্যাদার জন্য পাহাড়ের গিরিপথ দিয়ে আমি আমিনা যখন চলি, আমার পায়ের নিচে যখন বিষাক্ত কাঁটাগুলো পড়ে, কাঁটাগুলো ফুলের মতো গলে যায়। কি আশ্চর্য কথা! আব্দুল মুতাল্লিব বুঝে নিলেন যে আমার ধারণা, আমিও আশঙ্কা করছিলাম যে আমার ঘর থেকে, আমার পুত্রবধূর কাছ থেকে এইরকম একজন আসতে পারে। খুব ভালো খবর জেনে নিলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, 12 রবিউল আউয়ালে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন, কি বলবো নবীর মিলাদ, নবীর মিলাদের কথা কি বলবো? যেই দিনকে দুনিয়ায় এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হইতেছেন আবু তালেবের সঙ্গে। চাচা কালেমা পড়েন। চাচা বলছে, বাবা তোমার মর্যাদা সম্বন্ধে আমি জানি, কথা তো এটাও ছিল, তোমার মর্যাদা সম্বন্ধে আমি জানি। চাচা কি জানেন? কিছু চোখে দেখেছি, আর কিছু তোমার মার মুখ থেকে শুনেছি। চাচা, মার মুখ থেকে কি শুনেছেন? তোমার মা বলেছে, বাবা যেদিনকে সন্তান জন্মগ্রহণ করে, পৃথিবীর সমস্ত সন্তান জন্মগ্রহণ করার পরে তার হোশ থাকে না, কিছুক্ষণ পরে ক্যাঁ ক্যাঁ করে কান্না শুরু করে। আর এটা এমন একটা সন্তান আমার গর্ভ থেকে হয়েছে, আমি জানতেই পাই নাই আমার গর্ভ হয়ে গেছে। পেটে সন্তান থাকলে ব্যথা করে, ডেলিভারির সময় যে কষ্ট অনুভূত হয় আমি কিছুই অনুভব করিনি। আবার যে ঘরের ভিতরে ডেলিভারি হয়, ওই ঘরে একটা যে গন্ধ থাকে, গন্ধর পরিবর্তে মিশকে আম্বারের মতন সেন্ট ওই ঘর থেকে বের হয়েছে।
চাচা আর কি শুনেছেন? আমার মা আর কি বলেছে? ভাতিজান, তোমার মা আরো বলেছেন, প্রত্যেকটা সন্তান দুনিয়ার বুকে আসার পর যে যেভাবে পারে সেইভাবে থাকে, কিন্তু এটা এমন একটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আত্মাহিয়াতুর শুরুতে সেজদায় পড়ে কি যেন বলতেছিল, আমি বুঝতে পারি না। কি আশ্চর্য কথা! এই জন্য পৃথিবীর আর অন্য কোনো মানুষের সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা করা যাবে না। উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি হলো মহামানব। চাচা আর কি শুনেছেন? আর কি শুনেছেন আমার মার মুখ থেকে? ভাতিজা, তোমার মার মুখ থেকে আরো শুনেছি। তোমার মা বলেছে পৃথিবীর সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করার পরে তার নাড় কাটা লাগে, তোমার নাড়কে যেন কেটে ড্রেসিং করে পরিষ্কার করে আগে থেকে যেন রেডি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। চাচা আর কিছু শুনেছেন? না, এতটুকুই। আরো আছে ভাতিজা, তোমার মা বলেছে তুমি সিজদা অবস্থায় কি যেন বলছিলে? তোমার মা বলে আমি বুঝি নাই। তারপরে তার মুখের কাছে কান লাগায় দেখি রে, ওই শিশু বাচ্চা মুখ লড়াইয়া বলছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। যে বাচ্চার জবানের প্রথম কথা হলো আমার উম্মতের কি হবে, হায় আমার উম্মতের কি হবে। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো নবী এই বাক্য তার মুখ থেকে বের করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি ভাবে কিয়ামত দিবসেও তার নিজের জন্য কাঁদবেন না, তার উম্মতের জন্য কাঁদতে থাকবেন। সে প্রসঙ্গ আমার আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা আর কিছু শুনেছেন আমার মুখ থেকে? আবু তালেব বলে, ভাতিজা আরো শুনেছি। কি শুনেছেন বলেন, আর কি শুনেছেন? তোমার মা বলেছেন সন্তান যখন ভূমিষ্ঠ হলো আমি কোলে নিয়ে রেখেছি, কিছুক্ষণ পরে ঘরের ছাদ ফেটে গেল। ঘরের ছাদ ফেটে ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করলো। কুয়াশা আসার ফলে গোটা ঘরের ভিতরে অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর দেখি আমার কোলে আমার সন্তান নাই, গায়েব হয়ে গেছে। সমস্ত ঘর খোঁজাখুঁজি করে কোথাও নাই। আমি কান্নাকাটি শুরু করে দিলাম, সন্তান আমার কাছ থেকে নাই। হায়রে, এত নজির দেখলাম, এত মুজিজা বুঝলাম, যে সন্তানকে গর্ভ ধরে আমি পাহাড়ের গিয়েছি, আমার পাহাড় পর্যন্ত আমাকে সালাম করেছে, কাঁটা পর্যন্ত পায়ে লাগেনি। সমস্ত মাখলুকাত পাগল হয়ে গেল। যেই সন্তানের এত মর্যাদা, সেই সন্তান আমার কাছ থেকে হারিয়ে গেল। আমার শ্বশুর আব্দুল মুতাল্লিবকে আমি কি জবাব দেব? এই চিন্তা করছি, এমন সময় কে যেন আমাকে বলে যায়, আমি না, চিন্তা করো না আমি না, তোমার সন্তান যাই নাই, তোমার সন্তান আছে। এই বলে আমি গায়েব থেকে শুনতে পাই কে যেন বলছে, এই সন্তানকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। এবার সমস্ত মাখলুকাতের ভিতরে এই সন্তানকে ঘুরাইয়া সমস্ত মাখলুকাতের মাঝখানে সন্তানকে পরিচয় করে দাও। এটা যেন তেন সন্তান নয়, এটা হলো রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যেই খেজুর গাছ ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। একদিন নবীর বিরহে কাঁদিতে থাকে, হতবাক হয় দেখে সবে সাহাবে কেরাম।
বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ার দোস্ত বুজুর্গরা আমার, মহান আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, এই সন্তানকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত পৃথিবীতে ঘুরাইয়া নিয়ে বেড়াও, সমস্ত মাখলুকাতের মাঝখানে পরিচয় করে দাও, সমস্ত মাখলুকাত দেখো রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিনে চলে এসেছে। আর তার ভিতরে 20টা নবীর গুণ তার ভিতরে ঢুকিয়ে দাও। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ, নবী তো 20টা নয়, নবী তো লাখো লাখো নবী। আল্লাহ তাআলা বললেন, আমার ফেরেশতা, লাখো লাখো নবীর ভালো গুণ আমার এই মুহাম্মাদের ভিতরে ঢোকায়া দাও। শুধু তাই নয়, পৃথিবীতে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকাতের ভালো গুণগুলা আমার বন্ধু মুহাম্মাদের ভিতরে ঢোকায়া দাও। কিছুক্ষণ পর দেখি আমার কোলে আবার সন্তান, আমার সন্তান আবার ফিরে এসেছেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি আশ্চর্য এগুলা, কি কাণ্ড আমার নবীর সঙ্গে হয়েছে। চাচা আর কিছু শুনেছেন না? এতটুকুই, আর কিছু শুনেছেন? আর কিছু কি আছে? চাচা বলছে, ভাতিজা, আমি তো তোমার আম্মার মুখে শুনেছি, আবার আমি নিজ চোখেও দেখেছি। আপনি নিজ চোখে দেখেছেন সেটা বলবেন, অবশ্যই বলবেন, কিন্তু আমার মা কি আপনাকে আর কিছু বলে নাই? আর বলেননি কিছু? এইটুকুই। রাসূল তো জানেন সব, উনি তো সব জানেন, এতটুকুই শুনছেন? আরো শুনেছি ভাতিজা, আরো শুনেছি, আরো শুনেছি। সেটা হলো তোমার মা তোমাকে কোলে নিয়ে কাঁদছে, কাঁদছে তো কাঁদছে। আমার পিতা আব্দুল মুত্তালিব দৌড়ে গেল, বৌমা কি হয়েছে? কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? আব্বা জান, কাঁদছি এই জন্য, আজকে এত সুন্দর বাচ্চা আল্লাহ আমাকে দান করেছেন, কিন্তু তার বাপ দুনিয়ার বুকে নাই। তার বাবা যদি দুনিয়ায় থাকতো রে, কত খুশি না হতো। এই দুঃখে আমি কাঁদছি, এই দুঃখে আমি কাঁদছি। জানি আপনি আব্বার অভাব কোনোদিন বুঝতে দেবেন না, কিন্তু আমার সন্তান বড় হয়ে যেই দিন তার বাবার কথা জানতে চাইবে, সেই দিন আমি তাকে কি জবাব দেব? কারণ আমার সন্তান তো যেন তেন সন্তান নয়। যেই সন্তান জগতের ভিতরে আমি আমিনার চোখে কোনোদিন পড়ে নাই। মা আমিনা নিজেই বলছেন, আহারে এত সুন্দর সন্তান, আমি তো মক্কার অনেক সন্তান দেখেছি, অনেক মানুষের সন্তান আমার চোখে পড়েছে, এমন সন্তান, এমন সুন্দর সন্তান আমার চোখে কোনোদিন পড়ে না, কোনোদিন দেখিনি। হালিমা এসে বলছে, আমিনা, হালিমা চলে এসেছেন। হালিমা এসে বলছে, আমিনা, তুমি কি বললে? এটা তুমি কি বললে? তুমি কয়টা শিশু দেখেছ? কয়টা সন্তান তুমি দেখেছ? তুমি তো মক্কার ভিতরে যে সমস্ত সন্তান আছে সেগুলাই দেখেছ, তুমি তো মক্কার বাইরের কোনো সন্তান দেখো নাই। আমরা এমন এক বংশের মানুষ, আমি হালিমা এমন এক বংশের মানুষ, আমার স্বামী হলো হারিস, আমার হারিস এমন বংশের সন্তান। আমরা জাতিগতভাবে সন্তান লালন পালন করি, শুধু ইউনিয়ন নয়, শুধু গ্রাম নয়, আমাদের দেশ নয়, আমরা জাতিগতভাবে আমাদের দেশের সকল শ্রেণী মানুষের সন্তান আমরা লালন পালন করি। হাজার হাজার সন্তান আমি হালিমা চোখে দেখেছি। এত সুন্দর সন্তান আমার এই চোখে কোনোদিন দেখতে পাই না। ঘুম বাদ দিয়া সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ শুনলে বুঝবো যে আপনারা কেউ ঘুমাচ্ছেন না, আর যদি সুবহানাল্লাহ তাহলে বুঝবো যে আপনাদের ঘুম আসলো। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? ঘুমাচ্ছেন সবাই? এই তো ঘুমাচ্ছেন। আমি তো এর আগেই বলছি, যেদিন দেখবো যে আপনারা ঘুমাচ্ছেন সেই দিন বুঝবো যে আমার ইমামতির হায়াত কি, হায়াত শেষ, যে আমার ওয়াজ আপনাদের কানে লাগছে না, যার কারণে আপনাদের ঘুম চলে আসছে।
ঘুমাচ্ছেন নাকি কেউ? এই তো, কেউ ঘুমাচ্ছেন না, মাশাআল্লাহ, কেউ ঘুমাচ্ছেন না। আমরা এমন একটা নবীর উম্মত, না চাইতেই আমরা নবীর মর্যাদা অর্জন করেছি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, এটা কেমন তরি কথা? কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। আজ কথাই এখানে থাক। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাসূলের দেখা। সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম একটু কর্কশ ভাষী ছিলেন। এটা কেমন তরি কথা? তৌরাত কিতাবে পড়েছি, আখির জামানার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমার বনি ইসরাইল বংশের একটা নবীর থেকেও নাকি বেশি মর্যাদাবান। বনি ইসরাইলের একটা নবীর চেয়েও মুহাম্মাদি একটা উম্মত বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। এটা কেমন তরি কথা? এটা কিভাবে হতে পারে? মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে জানেন? জানেন কি বলছে? আমি বলে দিচ্ছি কি বলেছে। হে আল্লাহর নবী, আমি জানি আপনি অনেক আক্ষেপে এ কথা বলছেন যে একটা নবী একটা উম্মতের সমান কেমন করে হয়। আচ্ছা, আপনার বনি ইসরাইলের একটা নবী আর আমার উম্মত, যে নবী আপনার বনি ইসরাইল নবীর চেয়েও বেশি মর্যাদাবান, এটা কি আপনি দেখবেন না শুনবেন? কথা হচ্ছে কোথায়? কথা হচ্ছে ষষ্ঠ আসমানে। রাসূল যখন মেরাজে যাচ্ছিলেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, কথোপকথনের একটা পর্যায়ে কথা হচ্ছে, হে আল্লাহর নবী মুসা, আপনি দেখবেন না শুনবেন? তো সচরাচর দেখতে পাইলে আবার শুনে কে? দেখতে যদি পায় তাহলে শুনে কে? মুসা আলাইহিস সালাম বললেন, এখানে তো আমি আর আপনি ছাড়া আর কেউ নাই, বড় জোর জিবরাইল আছে, এখানে আপনার উম্মত আপনি কেমনে দেখাবেন? এটাই তো কথা। নবীর মর্যাদা চেয়েও বেশি তো এমনি হওয়া যায় না। ঠিক আছে দেখান, ঠিক আছে দেখান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি। বলার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি আমাকে ডেকেছেন? কাকে ডাকলেন? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি, যার জন্ম আরো 500 বছর পরে হবেন, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমানে রূহুর জগৎ থেকে তার নাম ধরে ডাকলেন, ইয়া গাজ্জালি। সঙ্গে সঙ্গে তার সামনে হাজির হয়ে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে ডেকেছেন? সুবহানাল্লাহ বলবেন না? রূহুর জগৎ থেকে চলে আসছে, যার জন্ম আরো 500 বছর পরে হবে। যে ইমাম গাজ্জালির লেখার কিতাব আমরা পড়ি, তার জন্মই হয়নি। হে রাসূলুল্লাহ, আমাকে ডেকেছেন? আমার ভাই মুসা যে প্রশ্ন করে, তুমি তার উত্তর দিয়ে দাও। আমার হাতের দিকে তাকাবেন, সবাই হাতের দিকে তাকাবেন। আমার ভাই মুসা যে প্রশ্ন করে, তুমি তার উত্তর দিয়ে দাও। এইভাবে ইশারা করলেন। ইশারা কেন করলেন? এর ব্যাখ্যা আছে, এর ব্যাখ্যা আছে। এইরকম কেন করলেন? তার উত্তর দিয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তোমার নাম কি? আমার নাম গাজ্জালি, আমার বাপের নাম অমুক, মায়ের নাম অমুক, দাদার নাম অমুক, আমার বংশ অমুক, নাম অমুক। এইভাবে বলতে 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 বলে যাচ্ছে, থামে না। 14 গোষ্ঠীর নাম পর্যন্ত বলে যাচ্ছে। এমন সময় মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, এইরকম ভাবে ধারাবাহিক ভাবে বলা দেখে বলছে, থামো! তোমাকে কি আমি এত কথা জিজ্ঞাসা করেছি? আমি তোমাকে বলেছি নাম কি তোমার, তুমি বলবে তোমার নাম কি। তোমার এত ফিরিস্তি তো শোনার জন্য আমি তোমাকে বলিনি। এবার ইমাম গাজ্জালি রাহমাতুল্লিল আলামিন বলছেন, আল্লাহর নবী, আপনি আমাকে কেন ধমক দেন? আপনাকে তো আল্লাহ সেই দিন বলেছিলেন, মুসা
তোমার হাতে ওইটা কি? আপনি যদি শুধু বলতেন আমার হাতে আল্লাহ এটা লাঠি, আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন মুসা তোমার হাতে ওইটা কি? আপনি তো সেই দিন শুধু বলতে পারতেন আমার হাতে লাঠি, তাহলেই তো হয়ে যেত। কিন্তু আপনি তা না বলে বলেছিলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটা দিয়ে আমি বকরি চড়াই, এটা দিয়ে আমি পাতা পাড়ি, এটা দিয়ে আমি সাপ মারি, এটা দিয়ে আমি রাস্তা পরিষ্কার করি, এটা দিয়ে আমি নদীর উপরে বাড়ি মারি, এটা দিয়ে আমি এই করি। আপনাকে তো আল্লাহ তাআলা এত প্রশ্ন করে নাই, আপনি শুধু বলতেন এটা লাঠি, তাহলেই তো হয়ে যেত। আপনি কেন সেই দিন এত কথা বলেছিলেন? মুসা আলাইহিস সালাম তো বুঝে নিলেন সর্বনাশ করেছে, আমার তো রুতির কোন কাহিনী, এটা জন্মই হয়নি, সে কেমন করে জানলো? তাহলে তো তার জ্ঞানের প্রশংসা করতে হয়। তো মুসা আলাইহিস সালাম বুঝে নিলেন অবশ্যই অবশ্যই আমার কওমের একটা নবীর চেয়েও একটা মুহাম্মাদী উম্মতের মর্যাদা অনেক বেশি। তাহলে আমাদের দাম কম না বেশি? হালিমা বলছে তুমি কয়টা ছেলে দেখেছ, কয়টা শিশু দেখেছ? আমি জাতিগতভাবে আমরা সন্তান লালন পালন করি, হাজারো হাজারো সন্তান আমি চোখে দেখেছি, মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান চোখে দেখি না। আব্দুল মুতাল্লিব এসে বলছে হালিমা তুমি এটা কি বলো, তুমি কি বলো, তুমি আর কয়টা সন্তান দেখেছ? আমি সিরিয়ায় যাই, আমি ইয়ামেনে যাই, আমি ব্যবসার জন্য বিভিন্ন দেশে চলে বেড়াই, এমনকি আমি কাবার মুতাওয়াল্লি, কাবা শরীফে বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষেরা তাওয়াফ করার জন্য তাদের সন্তান সঙ্গে করে আসে। আবার আমি মুতাওয়াল্লি আমার কোলে তাদের সন্তানকে দিয়ে আমার কাছ থেকে ঝাড় ফুঁক নিয়ে যায়। আমার কাছে লাখো লাখো সন্তান, লাখো লাখো মায়ের সন্তান আমার কাছে এসেছে, আমি লাখো লাখো সন্তান দেখেছি, আমার মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান চোখে দেখি না। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ। জিবরাইল তখনও হাজির হয়। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে আব্দুল মুতাল্লিব আপনি আর কয়টা সন্তান দেখেছেন? আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত সমস্ত মাখলুকাত আমি দেখেছি। আল্লাহর সৃষ্টির কত মাখলুকাত আমি দেখলাম। হ্যাঁ, আদম আলাইহিস সালাম কি আমি বেহেশতের ভিতরে দেখেছি, হাওয়া আলাইহিস সালাম কি আমি বেহেশতের ভিতরে দেখেছি, আর সুলাইমান আলাইহিস সালাম কি আমি দেখেছি, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে আমি কুয়ার ভিতরে নিজ হাতে ধরেছি। এমনি ভাবে পৃথিবীতে যত নবী এসেছে সেই যুগের সব নবীর ভিতরে যে যুগে যে নবী দুনিয়ার বুকে আসে ওই সময় ওই নবী সুন্দর হয়। পৃথিবীর সকল নবী রাসূলকে দেখেছি, এমনকি আমি জান্নাতের হুর গিলমান পর্যন্ত দেখেছি। মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমি জিবরাইল দেখিনি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন জিবরাইল তুমি কেমন করে দেখবে? জিবরাইল আমার কাছ থেকে শোনো। কে বলছেন এবার? আল্লাহ তাআলা বলছেন জিবরাইল আমার কাছ থেকে শোনো। আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টিকুলের ভিতরে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু মুহাম্মাদের চেয়ে সুন্দর সুরুদ দুনিয়ার বুকে তৈরি করে নি। আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, ঠিক কিনা? সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর।